ইতিহাসে এর চাইতে বর্বরতম হত্যাকাণ্ড কখনোই পৃথিবী প্রত্যক্ষ করেনি, এবং সেই বর্বর হত্যাকাণ্ডের পরে এত বড় মিথ্যাচারও কেউ প্রত্যক্ষ করেনি। যাই হোক, জালেমের জুলুমের পরিসমাপ্তি হয়েছে। সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামে এদেশের আলম সমাজ যেমন নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে আপনাদের অংশগ্রহণ এই বিজয় অর্জন করতে সহায়তা করেছে। আমরা এর সাক্ষী। এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী কালচার, ফ্যাসিবাদী প্রচারণা, ফ্যাসিবাদী দূষরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা বন্ধ হয়নি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, এটাকে আমরা সবাই ঊর্ধ্বে তুলে ধরে আমাদের জীবনে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে যদি এই জাতীয় জীবনে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আমরা এই দেশে শতকরা 90-92% মুসলমান। এই দেশের মুসলমানরাই সবচেয়ে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। এদেশের আলেম সমাজরাই সবচেয়ে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ইসলামের শিক্ষা অনুযায়ী বাংলাদেশে আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে একটা একতা, সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে, কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। এদেশে যারা মুসলিম, যারা সংখ্যালঘু হিসেবে পরিচিত, তাদেরকে যেন আমরা সংখ্যালঘু না বলি, আমরা সাংবিধানিকভাবে সকল নাগরিককে যেন নাগরিকই বলি। আমি আপনাদেরকে দেখতে এসেছি, আমার খুব ইচ্ছা ছিল 2013 সালের 5ই মার্চ যে ফ্যাসিস্ট হাসিনা বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল এদেশের আলেম সমাজের উপরে, এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে, সেদিন আমি নিজেও কারাগারে ছিলাম, কিন্তু আমার দেখার সুযোগ হয়েছিল টেলিভিশনের পর্দায়, অনেক কিছু দেখেছি। এবং পিজি হসপিটালে প্রিজন সেলে ছিলাম বলে আমার মনে হয়, তখন আমার ঠিক স্মরণে নাই। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা, উনি বাংলাদেশের এই ইসলামী দলগুলো রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। পঞ্চম সংশোধনের মাধ্যমে উনি বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সংবিধানের সংযোজন করে একটি নতুন বাংলাদেশের রূপ দিয়েছিলেন। আমরা সেই ধারাবাহিকতায় সমস্ত ইসলামী দলগুলো আজকে রাজনীতি করছেন এবং সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, আমরা তার সাথে একমত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2013 সালে আমরা যে তাণ্ডব দেখেছি, আজকে সেটা সঠিক বিচার আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এবং আজকে এখানেও কথা উঠেছে যে পুরোপুরি বিচার এখনো শেষ হয় নাই, সামনে এই বাংলাদেশের মাটিতে আইনে আমরা বিচার করবো ইনশাআল্লাহ।